আপনার প্রিয় মানুষটিকে যদি এরকম আম ভর্তা একবার বানিয়ে খাওয়ান তাহলে সে বারবার টয়লেটে যেতে বাধ্য হবে। তো রেসিপিটি শিখতে হলে আপনাকে অবশ্যই আমাদের এই ফুল ভিডিওটি দেখতে হবে। চলুন রেসিপিটি শুরু করি এবং আপনারাও ফুল ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার খালাতো ভাই আমাকে বলতেছে, চলো ভাইয়া আমি তোমাকে আমার নিজের হাতের একটি আম ভর্তা বানিয়ে খাওয়াবো। আমি আর লুপ সামলে না রাখতে পেরে বললাম যে চল ঠিক আছে, আম ভর্তা করে খাই। তো আমরা আম গাছে ওঠার জন্য একটি মই এবং আম পাড়ার জন্য একটি কোটা নিয়ে আসলাম। হাঁটতে হাঁটতে আমরা আম গাছের নিচে চলে আসলাম। এই যে এই গাছ থেকে আমার ছোট ভাই আম পেড়ে আমাকে অনেক স্বাদের তার নিজের হাতের আম ভর্তা করে খাওয়াবে। তো সে এখন গাছে উঠে গেল আম পাড়ার জন্য, আম পাড়বে। আর আমি আর তো নিচে থাকবো আম খোটার জন্য। ছোট ভাই গাছ থেকে আম ফেলতেছে এবং আমি আর তো নিচে থেকে আমগুলো কুড়িয়ে নিচ্ছিলাম। এখন আমাদের আম পাড়া শেষ। এই আমগুলো দিয়ে সে তার নিজের হাতের অনেক স্বাদের আম ভর্তা বানিয়ে খাওয়াবে। আম ভর্তা করার জন্য যা যা প্রয়োজন তার সবকিছু সে নিয়ে এসেছে। তো আমরা বসার জন্য একটু চট নিয়ে এসেছি, আমাদের বাড়ির পেছনে চলে আসলাম আমরা। তো এবার আমগুলো থেকে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিচ্ছে। আমগুলো অনেক মজার ছিল, তাই ভর্তা করার আগে একটি আম আমি খেয়ে নিলাম। এই যে দেখেন, ভর্তা করার জন্য যা যা প্রয়োজন তার সবকিছু এখানে নিয়ে এসেছে। এখানে ছিল তেল, চিনি, লবণ এবং মিঠাই। এখন একটি পিলারের সাহায্যে আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। এখন শুরু হবে আম ভর্তা বানানোর মেন প্রক্রিয়া। আপনারা সবাই মনোযোগ সহকারে প্রক্রিয়াগুলো শিখে নিন। তো আমি আবারও আরেকটি আম খেয়ে নিলাম, কারণ আমার জানা আছে এই ভর্তাটা কত মজার হতে চলেছে। তো এখানে আস্তে আস্তে লবণ, চিনি, মিঠাই, তেল এগুলো সব দিয়ে দিল। আমগুলো মাখানোর আগে আমি ওইখান থেকে কিছু আম অন্য বাটিতে নিয়ে নিলাম। জন্য আমি আমার ভাগের আম অন্য বাটিতে নিয়ে নিলাম, এই বিষয়টা আপনারা এখনই বুঝতে পারবেন। ওই যে দেখেন ওর মাখানোর স্টাইল আমার জানা আছে যে ও এরকম করে মাখাবে। তো দেখেন মানে কিরকম ভাবে মাখাইতেছে। আর ও এখানে অনেক পানি অ্যাড করছে, পানি দিয়ে ঝোল করে খাবে আম ভর্তার মধ্যে। পানি দিয়ে ঝোল করে আম ভর্তা খাবে। ওরা আমাকে বারবার বলছে যে আমাদের এখান থেকে একটু খাওয়া। আমি বলছে যে না, তোরা খা, আমার তো এখানে আছেই, আমি এখান থেকেই খাই। ওরা একটু খাওয়ার পরে আর সবগুলা ভর্তা ওরা ফালাইয়া দেওয়ার কারণ হলো যে পানি অ্যাড করছে, সরিষার তেল বেশি হয়ে গেছে, এই জন্য মজা লাগে না, এগুলো ফালাই। তো এইভাবে কাতা করে মাখিয়ে আম ভর্তা বানিয়ে আপনার কোন প্রিয়জনকে খাওয়াতে চান মেনশন করুন। রেসিপিটি শিখে রাখবেন, কাজে লাগবে, ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে। সবাই ভালো থাকবেন।